গুলো পাও নাই, উম্মতে মুহাম্মাদীকে আমি স্পেশাল ভাবে লাইলাতুল কদর দান করেছি, মাহে রমজান দান করেছি, ঈদুল ফিতর, ঈদুল আযহা দান করেছি। এই ফজিলতের বিনিময়ে, নেকির বিনিময়ে আজকে তারা তোমাদের আগে জান্নাতের মধ্যে যাবে। সুবহানাল্লাহ। এই যে দেখেন, এক রাতের বিনিময়ে তাদের হাজার বছর, শত বছরের চাইতো আগে আমরা জান্নাতের মধ্যে যাব, যদি নেকির কাজগুলো সঠিকভাবে করতে পারি। সেই লাইলাতুল কদর আমাদের কাছ থেকে চলে যায়, আর আমি পাঞ্জাবি কেনার জন্য, জামা কেনার জন্য, ঈদের মার্কেটিং করার জন্য মার্কেটে মার্কেটে ঘুরি। আমার লাইলাতুল কদরের খবর নাই, রমজানের শেষ দশকের ইতিকাফের খবর নাই, আমার তারাবির নামাজের কোনো খবর নাই, আমার তাকওয়ার কোনো খবর নাই। রমজান মাস, যে মাস হলো ট্রেনিং এর মাস, ওই মাস থেকে আমি কি ট্রেনিং দিলাম, আমি কি শিক্ষা নিলাম, আমি কি সংযম করলাম, এটার ফলাফল প্রকাশ পাবে শেষ মুহূর্তে। এই জন্যই তো বলা হয় যে শেষ ভালো যার, সব ভালো তার। তা আপনি অন্যান্য ক্ষেত্রে বোঝেন যে শেষ ভালো যার, সব ভালো তার। তো রমজানের বেলায় আমরা কেন বুঝি না? রমজান মাসের বেলায় আমরা কেন রোজার শুরুতে যেমন একটা রোজার একটা স্পিরিট থাকে, ইবাদত করার, নামাজ পড়ার, যে জীবনে টুপি পরে না সেও টুপি পরে, যে মসজিদে নিয়মিত যায় না সেও মসজিদে আসে, যে নামাজ পড়ে না, ফরজ নামাজ পড়ে না সেও তারাবি পড়তে আসে। তো রমজানের শেষ দশকে কেন আমরা আবার মসজিদ থেকে হারিয়ে যাই? কেন আমরা মসজিদগুলো শূন্য করে ফেলি? কেন মসজিদের মধ্যে 4 কাতার 5 কাতার এরপরে আর মুসল্লি খুঁজে পাওয়া যায় না? এমনটা কেন হয়? আমরা তো এই মহল্লাতেই থাকি, আমরা তো এলাকায় থাকি। তার মানে হচ্ছে যে আমরা এক একটা সময় পেয়ে আমরা অতীতের কথাগুলো ভুলে যাই। মনে রাখবেন, পৃথিবীর মধ্যে সবচাইতে বড় অকৃতজ্ঞ জাতি হলো তারা যারা অতীত ভুলে যায়। কি বলেন, ঠিক না? যারা অতীত ভুলে যায় তারা হলো সবচাইতে বড় অকৃতজ্ঞ। আপনি অতীতে কত কষ্ট করে চলেছেন, আমি অতীতে অনেক কষ্ট করে জীবন যাপন করেছি। এখন আল্লাহ আমাকে সম্পদ দিয়েছে, আর আমি যদি সম্পদ পাওয়ার পরে নিজের মধ্যে অহংকার, আত্মগরিমা নিয়ে আসি, অতীতের কথা মনে না রাখি, অতীতের কষ্টগুলো আমি ভুলে যাই, আমার মধ্যে কখনো মনুষ্যত্ব স্থাপন হতে পারে না, আমি কখনো মানুষ বলে গণ্য হতে পারি না। ঠিক কিনা? যে অতীতে কষ্ট করে এখন ধনী হওয়ার কারণে আমি এমন ভাব দেখাই যে হামসে বড়া কোন হে, এমন অবস্থা যদি আমার মধ্যে হয়ে যায়, তাহলে আমি কখনো মানুষ হতে পারবো না, আমাকে মানুষ বলে গণ্য করা হবে না। অতীতের কথা মনে রাখতে হবে। ঠিক তেমনি ভাবে আমাদের কালচার, নেচার হয়ে গেছে, আমরা অতীতগুলো ভুলে যাই। রোজার শুরুতে আমাদের যে নেকির কথা মনে থাকে, নামাজের কথা মনে থাকে, ঈদ পেলে আমরা রোজার কথা ভুলে যাই। আবার দেখা যায় চাঁদ রাত পেলে আমরা সমস্ত আমল ভুলে অন্যায় কাজে লিপ্ত হয়ে যাই। আছে না নাই? আমাদের দেশের মধ্যে এই জিনিসগুলো সবচাইতে বেশি, যে সারা রমজান মাসে রোজা রাখলাম, তারাবি পড়লাম, যাকাত দিলাম, ফিতরা দিলাম, সাহরি খেলাম, ইফতারি খেলাম, সবকিছু করলাম, যখনই চাঁদ রাত এসে যায় তখনই ডিজে পার্টি, নাচ গান, তারপরে অশ্লীল বেহায়াপনা, এগুলো আছে না নাই? কম না বেশি? বিশেষ করে আমার প্রাণপ্রিয় কলিজার যুবক ভাইয়েরা, আমরা তো মনে করি যে এটা ঈদের আনন্দ, কিন্তু এটা কখনো ঈদের আনন্দ হতে পারে না। ঈদের আনন্দ আল্লাহর হাবিব এবং সাহাবায়ে কেরাম কিভাবে উদযাপন করেছেন, কিভাবে তারা ঈদ পালন করেছেন, ওই দিকে আমাদের জানা দরকার। সারা মাস রোজা রেখে ইবাদত বন্দেগী করে, নামাজ পড়ে আমি এখন চাঁদ রাতে আমি চাঁদনি পরশের গান শুনি, আমি ডিজে গান শুনি, হিন্দি গান শুনি, এগুলো করে আমি ঈদকে উদযাপন করি, মনের মধ্যে আনন্দ নেই। অথচ এগুলোর মাধ্যমে আমাদের ঈদ উদযাপন করা, ঈদের আনন্দ করা, এগুলো ইসলামে তো সম্পূর্ণ হারাম, এগুলো তো নাই। বরং এগুলোর কারণে আপনার 1 মাসের ইবাদত বন্দেগী সবকিছু ছারখার হয়ে যাবে। কি বলে, ঠিক কিনা? সব নষ্ট হয়ে যাবে। এই জন্যই প্রায় সময় দেখা যায় যে আমরা এতটা উশৃঙ্খল হয়ে যাই, এতটা বেহায়াপনায় লিপ্ত হয়ে যাই, মানুষের অসুস্থ রোগীদের ঘুমে ডিস্টার্ব হয়, বিভিন্ন মানুষের কষ্ট হয়, সেদিকে আমরা লক্ষ্য করি না। অনেকে বিরক্ত হয়ে, কষ্ট হয়ে বলে ফেলে যে 1 মাস শয়তান বন্দী থাকার পরে এখন শয়তান ছাড়া পাইছে। বলে কি বলে না? কারণ এতে করে আপনি এলাকা দূষিত করতেছেন, নিজেকে দূষিত করতেছেন, মানুষকে কষ্ট দিতেছেন। যাই হোক, সম্মানিত হাজিরিন, রমজানের শেষ দশকে আমাদের
ইবাদত বন্দেগী, নামাজ, ইতিকাফ, লাইলাতুল কদরের মাধ্যমে আমাদের ইবাদত বন্দেগী বাড়াতে হবে। দিন দিন এইটার ইবাদত বন্দেগী আমরা বাড়িয়ে নিব, যেন আমার কাছ থেকে লাইলাতুল কদর ছুটে না যায়। আমি যেন কিয়ামতের ময়দানে উম্মতে মুহাম্মদের কাতারবদ্ধ হয়ে সবার আগে জান্নাতে যেতে পারি। আমিন। সবার আগে, সমস্ত উম্মতের আগে আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? আল্লাহ কবুল করুক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ইবাদত বন্দেগী কবুল করুক, ভুল ভ্রান্তিগুলো মাফ করে দেন। সকলে বলে আমিন।